আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের বিজনেস ম্যাথের লগারিদম চ্যাপ্টার থেকে কিছু অঙ্ক করাচ্ছি। দেখো, লগারিদম প্রবলেম 12। যদি এম ভিত্তি লগ এক্স ওয়াই সমান সমান 4 এবং এম ভিত্তি লগ এক্স স্কোয়ার ওয়াই কিউব এম ভিত্তি লগ এক্স স্কোয়ার ওয়াই কিউব সমান সমান 8 হয়, তাহলে এম ভিত্তি লগ এক্স এবং এম ভিত্তি লগ ওয়াই এর মান নির্ণয় করো। যখন এম সমান 3 হয় তখন এক্স এবং ওয়াই এর মান কত হবে তাও নির্ণয় করতে বলেছে। তাহলে আমাদের বলেছে কি, এখানে এম ভিত্তি লগ এক্স ওয়াই সমান 4 দেওয়া আছে, আর এম ভিত্তি লগ এক্স স্কোয়ার ওয়াই কিউব সমান দেওয়া আছে কত, 8। এটা দিয়ে এখান থেকে বের করতে বলেছে এম ভিত্তি লগ এক্স এর মান কত আর এম ভিত্তি লগ ওয়াই এর মান কত, এটা নির্ণয় করতে বলেছে। আবার যদি এম এর মান 3 হয়, মানে এই যে এখানে এম ভিত্তি লগ এক্স ওয়াই আবার এম ভিত্তি লগ এক্স স্কোয়ার ওয়াই কিউব, এই যে এম ভিত্তি লগ দেওয়া আছে, এই এম এর মানটা যদি 3 হয় তাহলে এম ভিত্তি লগ এক্স এর মান কত হবে আর এম ভিত্তি লগ ওয়াই এর মানটা কত হবে, এটা আমাদের বের করতে বলেছে। এই এম এর মান যদি 3 হয় তাহলে এক্স এর মান আর ওয়াই এর মান কত হবে এটাও আমাদের বের করতে হবে। এখন দেখো, আমাদের যেটা দেওয়া আছে আমরা লিখব। দেওয়া আছে এম ভিত্তি লগ এক্স ওয়াই, এম ভিত্তি লগ এক্স ওয়াই সমান 4, এম ভিত্তি লগ এক্স ওয়াই সমান 4, এটা দেওয়া আছে আমরা লিখলাম। এখন যেহেতু লগের এক্স আর ওয়াই গুণ থাকলে কি হবে, গুণ থাকলে যোগ হবে। লগের দুইটা সহগ যদি গুণ থাকে তাহলে আমরা এটা কি করব, লগের সূত্র অনুযায়ী যোগ করে দিতে পারবো এখানে। তাহলে এম ভিত্তি লগ এক্স প্লাস এম ভিত্তি লগ ওয়াই সমান 4, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। আবার এম ভিত্তি লগ এক্স স্কোয়ার ওয়াই কিউব সমান 8, এম ভিত্তি লগ এক্স স্কোয়ার ওয়াই কিউব সমান 8। এখানে এক্স স্কোয়ার আর ওয়াই কিউব, এই এক্স স্কোয়ার ওয়াই কিউব কী আকারে আছে, এটাও গুণ আকারে আছে, গুণ থাকলে কী হবে, যোগ হবে। তাহলে এম ভিত্তি লগ এক্স স্কোয়ার প্লাস এম ভিত্তি লগ ওয়াই কিউব সমান 8। পরের লাইনে এসে এই যে এক্স স্কোয়ারের 2 সামনে চলে আসবে, আর ওয়াই কিউব ওয়াই এর উপরে পাওয়ার দিয়ে 3, এই 3টাও সামনে চলে আসবে। তাহলে কী আসবে, 2 ইন্টু এম ভিত্তি লগ এক্স প্লাস 3 ইন্টু এম ভিত্তি লগ ওয়াই সমান 8। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। 2 নম্বর সমীকরণ দিলাম, আমরা এটাকে নাম দিচ্ছি সমীকরণ 1, এটা সমীকরণ 2। সমীকরণ 2 পেলাম 2 ইন্টু এম ভিত্তি লগ এক্স আর 3 ইন্টু এম ভিত্তি লগ ওয়াই সমান 8, এটা 2 নম্বর সমীকরণ। এখন আমরা 1 আর 2 নম্বর সমীকরণ সমাধান করে এক্স আর ওয়াই এর মান, এম ভিত্তি লগ এক্স আর এম ভিত্তি লগ ওয়াই এর মান নির্ণয় করব। 1 নম্বর সমীকরণ ছিল আমাদের এম ভিত্তি লগ এক্স এম ভিত্তি লগ প্লাস এম ভিত্তি লগ ওয়াই সমান 4 ছিল। আর 2 নম্বর সমীকরণে আছে 2 ইন্টু এম ভিত্তি লগ এক্স প্লাস 3 ইন্টু এম ভিত্তি লগ ওয়াই সমান কত, 8, এটা 2 নম্বর সমীকরণ। আমরা ওয়াইটাকে আগে যদি ভ্যানিশ করতে চাই তাহলে এইখানে 1 নম্বর সমীকরণটাকে আমরা 3 দিয়ে গুণ করে দেবো। তাহলে 3 দিয়ে এটাকে গুণ করলে 3 ইন্টু এম ভিত্তি লগ এক্স, আর এখানে হবে 3 ইন্টু এম ভিত্তি লগ ওয়াই, আর এপাশে হবে 3 4 12। তাহলে আমরা 1 নম্বর সমীকরণকে 3 দ্বারা গুণ করলাম, আর 2 নম্বর সমীকরণ বিয়োগ করে আমরা পাচ্ছি, এটা সংক্ষেপে লিখলাম 1 ইন্টু 3, মানে 1 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ, মাইনাস 2 মানে 2 নম্বর সমীকরণ বিয়োগ, 1কে 3 দিয়ে গুণ করে ও 2 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই। সংক্ষেপে এভাবে লিখলাম 1 ইন্টু 3 মাইনাস 2 করে পাই। তাহলে 3 ইন্টু এম ভিত্তি লগ এক্স প্লাস 3 ইন্টু এম ভিত্তি লগ ওয়াই সমান 3 4 12। আর নিচে আমরা পাবো কি, এই যে এটা 2 নম্বর সমীকরণ যা ছিল তাই লিখে দিব, 2 ইন্টু এম ভিত্তি লগ এক্স 2 ইন্টু এম ভিত্তি লগ এক্স প্লাস কত 3 ইন্টু এম ভিত্তি লগ ওয়াই 3 ইন্টু এম ভিত্তি লগ ওয়াই সমান কত, 8। আচ্ছা, আমরা এখন এটা প্লাস ছিল যেহেতু বিয়োগ করছি সুতরাং চিহ্ন চেঞ্জ হবে, এখানে প্লাস ছিল এখানে মাইনাস হয়ে যাবে। আর এখানে এখানে এম ভিত্তি 2 ইন্টু এম ভিত্তি লগ এক্স মাইনাস করে দিলাম, আর এখানে প্লাস ছিল এটাও মাইনাস করে দিলাম, এখানে প্লাস ছিল এটাও মাইনাস করে দিলাম। এখন 3টা লগ এক্স থেকে 2টা লগ এক্স বাদ দিলে 1টা লগ এক্স থাকবে, আর এখানে 3টা লগ ওয়াই থেকে 3টা লগ ওয়াই বাদ দিলে কাটাকাটি হয়ে এখানে 0। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি, এম ভিত্তি লগ এক্স, আর এখানে 12 থেকে 8 বাদ দিলে 4 থাকবে। তাহলে এম ভিত্তি লগ এক্সের মান পেলাম কত, 4। এবার 1 নম্বর সমীকরণে আমরা যে কাজটা করব, 1 নম্বর সমীকরণে মান বসিয়ে দেব। 1 নম্বর সমীকরণে এম ভিত্তি লগ এক্স সমান 4 বসিয়ে পাই, এম ভিত্তি লগ এক্স সমান 4, যে মানটা আমরা একটু আগে বের করলাম ওই মানটা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেব। আমরা এই যে এখানে লিখলাম 1 নং সমীকরণে এম ভিত্তি লগ এক্স সমান 4 বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ ছিল কি আমাদের, 1 নম্বর সমীকরণ এরকম ছিল, এম ভিত্তি লগ এক্স
প্লাস এম ভিত্তি লগ ওয়াই সমান 4 ছিল। এইখানে এম ভিত্তি লগ এক্সের জায়গায় আমরা এম ভিত্তি লগ এক্সের যে মানটা পেয়েছি 4, সেই 4 মানটা বসিয়ে দেবো। তো ওইটাই করলাম, 4 প্লাস এম ভিত্তি লগ ওয়াই সমান 4। এই 4টা ডান পাশে গেলে কী হবে? বিয়োগ হবে। তাহলে এম ভিত্তি লগ ওয়াই 4 - 4 মানে 0। এম ভিত্তি লগ ওয়াইয়ের মান পেলাম কত? 0। এবার আমরা এম এর মান বলে দিয়েছে, এম এর মান যদি 3 হয় তাহলে এক্স এবং ওয়াইয়ের মানটা কত হবে এটাও বের করে দেখাও। আচ্ছা, আমরা এখন এম ভিত্তি লগ এক্স আর এম ভিত্তি লগ ওয়াই এই দুইটা মানে জায়গায়, দুইটা লগের জায়গায় এম এর জায়গায় আমরা এম এর মানটা বসিয়ে দেব। তা আমরা এখানে লিখবো এইভাবে, আবার যখন এম সমান 3 তখন 3 ভিত্তি লগ এক্স সমান 4, কারণ আমরা জানি যে এম ভিত্তি লগ এক্স, এম ভিত্তি লগ এক্সের মান কত ছিল? 4 ছিল। এখন এম এর জায়গায় আমরা 3 লিখলাম, তাহলে 3 ভিত্তি লগ এক্স সমান 4। এখান থেকে লগ থেকে সূচকে গেলে কী আসবে? 3 টু দি পাওয়ার 4 সমান এক্স, 3 উপর পাওয়ার 4 সমান এক্স, 3 টু দি পাওয়ার 4 ভিত্তির উপর পাওয়ার হবে সমান চিহ্নের ডান পাশে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা, তাহলে 3 টু দি পাওয়ার 4 সমান এক্স, তাহলে এক্স সমান 3 টু দি পাওয়ার 4 মানে 81, এক্স সমান 81। এবার এখানে 3 ভিত্তি লগ ওয়াই সমান 0, তাহলে 3 টু দি পাওয়ার 0 সমান কত? ওয়াই। আর আমরা জানি যে কোনো রাশির পাওয়ার 0 হলে ওইটা সমান কী হয়? 1 হয়। তাহলে ওয়াই সমান 1। অ্যান্সার এম ভিত্তি লগ এক্স সমান 4, এম ভিত্তি লগ ওয়াই সমান 0, আর এক্সের মান পেলাম 81 আর ওয়াইয়ের মান পেয়েছি কত? 1। এটা ছিল আমার প্রবলেম 12-এর সমাধান। এবার আমরা প্রবলেম 13 নম্বর অঙ্কটা করছি। প্রবলেম 13। প্রবলেম 13 সবাই খেয়াল করো, আমি অঙ্কটা করে দিচ্ছি সম্পূর্ণ। প্রবলেম 13, যদি পি ভিত্তি লগ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান 12 এবং পি ভিত্তি লগ এক্স বাই ওয়াই সমান 4 হয়, তাহলে পি ভিত্তি লগ এক্স এবং পি ভিত্তি লগ ওয়াই এর মান নির্ণয় করো। আচ্ছা, আমাদের এখানে বলে দিয়েছে পি ভিত্তি লগ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান 12 আর পি ভিত্তি লগ এক্স বাই ওয়াই সমান কত? 4। পি ভিত্তি লগ এক্স এবং পি ভিত্তি লগ ওয়াই এর মান নির্ণয় করো। পি ভিত্তি লগ এক্স এর মান আর পি ভিত্তি লগ ওয়াই এর মান নির্ণয় করতে বলেছে। আরও বলেছে কি যে পি এর মান সমান পি সমান যদি 2 হয়, পি সমান 2 হলে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। পি এর মান যদি 2 হয় তাহলে সেক্ষেত্রে এক্সের মান আর ওয়াইয়ের মান কী হবে এটাও আমাদেরকে নির্ণয় করতে বলেছে। আচ্ছা, সলিউশনে যাচ্ছি। প্রথমে যে কাজটা করবো, দেওয়া আছে বলে উঠিয়ে নিব আমরা। সলিউশন দেওয়া আছে পি ভিত্তি লগ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান 12। পরের লাইনে পি ভিত্তি লগ এক্স ওয়াই হোল স্কোয়ার সমান 12। তারপরের লাইনে 2টাকে আমরা সামনে নিয়ে আসলাম, সামনে নিয়ে আসলে কী আসবে? 2 ইন্টু পি ভিত্তি লগ এক্স ওয়াই সমান কত? 12। এবার এখান থেকে যে কাজটা করব, পি ভিত্তি লগ এক্স ওয়াই সমান এই 2টা ওই পাশে গিয়ে ভাগ করে দিলাম, ডান পাশে গেলে কী হবে? 12/2। 12/2 মানে কি? 6। আর পি ভিত্তি লগ এক্স ওয়াই, এক্স আর ওয়াই কী আকারে আছে? গুণাকার আছে, তাহলে এক্স ওয়াই গুণ আছে, এখান থেকে আমরা কী করে দেবো? এটা যোগ করে দেবো। পি ভিত্তি লগ এক্স প্লাস পি ভিত্তি লগ ওয়াই সমান 6, এটাকে আমরা বলবো কি? 1 নম্বর, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। আবার পি ভিত্তি লগ এক্স বাই ওয়াই সমান 4 এটা দেওয়া আছে, আমরা এটাকে ভাঙলে কী পাবো? পি ভিত্তি লগ এক্স মাইনাস লগের ভাগ থাকলে, দুইটা সহগ যদি ভাগ আকারে থাকে তাহলে আমরা এটাকে কী করে দেবো? বিয়োগ করে দেবো। তাহলে পি ভিত্তি লগ এক্স বাই ওয়াই ছিল, আমরা এখান থেকে পি ভিত্তি লগ এক্স মাইনাস পি ভিত্তি লগ ওয়াই সমান 4, এটাকে 2 নম্বর সমীকরণ, এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। এখন 1 আর 2 একবার যোগ করব, আর 1 থেকে 2 একবার বিয়োগ করব। 1 থেকে 1 আর 2 যোগ করলাম, 1 + 2 করে পাই, তাহলে পি ভিত্তি লগ এক্স প্লাস পি ভিত্তি লগ ওয়াই সমান 4। 1 নম্বর সমীকরণ ছিল এটা আমাদের। আর 2 নম্বর সমীকরণ ছিল পি ভিত্তি লগ এক্স মাইনাস পি ভিত্তি লগ ওয়াই, এটা সমান কত ছিল? 4, আর এটা সমান কত ছিল? 6। পি ভিত্তি লগ এক্স প্লাস পি ভিত্তি লগ ওয়াই সমান 6 ছিল, আর পি ভিত্তি লগ এক্স মাইনাস পি ভিত্তি লগ ওয়াই সমান 4 ছিল, এটা 2 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। 1 2 যোগ করে আমরা কাটাকাটি করলাম, পি ভিত্তি লগ ওয়াই আর পি ভিত্তি লগ ওয়াই কেটে যাবে, গেলে এখান থেকে পাচ্ছি 2 ইন্টু পি ভিত্তি লগ এক্স সমান 10, 6 আর 4 যোগ করলে 10। এখান থেকে 2 এই পাশে গিয়ে ভাগ হয়ে গেল, তাহলে 10/2, তাহলে পি ভিত্তি লগ এক্সের মান পেলাম কত? 5। এখন 1 - 2 করে পাই, মানে 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই। পি ভিত্তি লগ এক্স প্লাস পি ভিত্তি লগ ওয়াই সমান 6, আর নিচে পি ভিত্তি লগ এক্স মাইনাস পি ভিত্তি লগ ওয়াই সমান 4। এখান থেকে দেখতে পাচ্ছি এখানে প্লাস ছিল মাইনাস, এটা মাইনাস ছিল, এটা প্লাস হয়ে যাবে,
আর এই 4-এর সামনে প্লাস ছিল, এটা মাইনাস হয়ে যাবে। এখান থেকে পিভিটি লগ এক্স আর পিভিটি লগ এক্স কেটে যাবে, থাকবে 2 ইন্টু পিভিটি লগ ওয়াই সমান 2। আচ্ছা, 6 থেকে 4 বাদ দিয়ে 2 থাকবে, এই 2টা এই পাশে গিয়ে ভাগ হলে তাহলে পিভিটি লগ ওয়াই সমান 1। এবার আমাদের পিভিটি লগ এক্স এর মান, পিভিটি লগ ওয়াই এর মান বের করা হয়ে গেছে। এখন পি এর মান যদি 2 হয় তাহলে সেক্ষেত্রে এক্স এর মান আর ওয়াই এর মানটা কী হবে এটা আমাদের বের করতে বলেছে। তো এটাই লিখব, যখন পি সমান 2 তখন 2 ভিত্তি লগ এক্স সমান 5। তাহলে লগ থেকে শুরু হয়ে গেলে 2 টু দি পাওয়ার 5 সমান এক্স, 2 টু দি পাওয়ার 5 সমান এক্স। তাহলে এক্স সমান কত আসবে? 32। তাহলে এক্স এর মান পেয়ে গেলাম। এবার 2 ভিত্তি লগ ওয়াই এর মান পেয়েছি 1, মানে পি ভিত্তি লগ ওয়াই সমান 1 ছিল, এখানে পি এর জায়গায় 2 বসিয়ে দিলাম। তাহলে 2 ভিত্তি লগ ওয়াই সমান 1। এখান থেকে লগ থেকে শুরু হয়ে গেলে কী আসবে? 2 টু দি পাওয়ার 1 সমান ওয়াই, 2 টু দি পাওয়ার 1 সমান ওয়াই। তাহলে ওয়াই সমান কত? 2। অ্যান্সার পি ভিত্তি লগ এক্স 5 আর পি ভিত্তি লগ ওয়াই সমান 1। এক্স এর মান 32, ওয়াই এর মান পেলাম কত? 2। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।